নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজ মোমোর একটি রেসিপি। আর রেসিপিটি কিন্তু অত্যন্ত সহজ আর খেতেও বেশ ভালোই লাগে। তাহলে আজকে আমি ভেজ মোমো ঠিক কী দিয়ে বানিয়ে নিচ্ছি সেটা দেখার জন্য আমার সাথে একদম শেষ অবধি থাকার জন্য অনুরোধ আপনাদেরকে জানাচ্ছি। একটা স্কোয়াশকে আমি ভালো মতন ছুলে নিয়েছি। এবার গ্রেটারের এই দিকটা দিয়ে আমি স্কোয়াশটাকে গ্রেট করে নেব। স্কোয়াশটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা পেঁয়াজকেও ছোট করে কেটে দেব। পেঁয়াজটাও আমার ছোট ছোট করে টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন। এখন এগুলোকে আমি নুন দিয়ে খুব ভালো মতন মেখে নেব আর রেখে দেব কিছু সময়ের জন্য। আধা ঘন্টার মতন এরকম করে আমি নুন দিয়ে মেখে রেখে দেব। তারপরে ফিরে আসব। ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এখন আমি স্কোয়াশটাকে এইভাবে চিপে চিপে জলটাকে নিংড়ে নেব। একই রকমভাবে আমি এখন বাকি স্কোয়াশগুলোর থেকেও জল নিংড়ে নেব আর তারপরে আলাদা করে ফিরে আসবো আপনাদের সামনে। জল চিপে আমি এর মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এই আদার টুকরোটাকে এর মধ্যে গ্রেট করে দেব। এই দেখুন আদার টুকরোগুলো। এবার আমি আদাটাকে স্কোয়াশ আর পেঁয়াজের মধ্যে আবার খুব ভালো মতন মাখিয়ে নেব। আমার ভেজ মোমোর পুরটা রেডি করা হয়ে গেছে। দেখতেই পারেন আমি কতটাই কম উপকরণ দিয়ে পুরটাকে বানিয়ে নিলাম। ভেজ মোমোর পুরটা আমার বানানো হয়ে গিয়েছে আর আমি এখন বানিয়ে নেব বাদামের চাটনি। তার জন্য আমি এখানে আগের থেকে হালকা করে ভেজে রাখা কয়েকটা চিনেবাদাম নিয়ে নিয়েছি। যদিও আমার বাদামগুলো আগের থেকে হালকা ভাজা ছিল, তবে আমি খোলার মধ্যে আর একটু ভেজে নিচ্ছি যাতে বাটতে আমার একটু সুবিধেই হয়। বাদাম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা টমেটো, কয়েক কোয়া রসুন, শুকনো লঙ্কা আর ঠান্ডা করে রাখা বাদামগুলো। এবার সামান্য নুন দিয়ে দিলাম। সবার শেষে অল্প জল দিয়ে আমি এখন এটাকে পেস্ট তৈরি করে নেব। বেটে নেওয়া হয়ে গিয়েছে। ঢেলে রেখেছি একটি পাত্রে। এই চাটনিটা কিন্তু আমরা শুধু মোমোর সাথেই যে খাবো বা খেতে পারি তা কিন্তু নয়। চাউমিন বা এগ রোল, চিকেন রোল সব কিছুর মধ্যে এই চাটনিটা দিয়ে বেশ ভালো মতনই খাওয়া যায়। আমি তো আবার অনেক সময় ধোসা বানিয়ে এই চাটনিটা দিয়েও খেয়ে থাকি। আমার কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, সোমবারটা হয়তো পড়ে না, কিন্তু তা সত্ত্বেও ভালোই লাগবে। আপনারাও ট্রাই করে দেখবেন। যাই হোক, মোমোর চাটনি আর পুরটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি বাকি কাজটা করে নিব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ওর সামান্য নুন আর সাদা তেল। এবার আমি এটাকে একটু ভালো মতো মেখে নেব প্রথমে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিব আর ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার কিছু সময়ের জন্য রেখে দেব। আমি এখানে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। একটু ময়দার সাহায্যে আমি এখন লেচিটাকে বেলে নেব। দেখতেই পাচ্ছেন লেচিটা পাতলা হয়েছে, অর্থাৎ লেচিটাকে কিন্তু খুব একটা মোটা করা যাবে না। লেচিটাকে আমি হাতে এরকম করে নিয়ে নিয়েছি।
এবার আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ভেজিটেবলের, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাতে সামান্য জল নিয়ে নিয়েছি আর চারধারে এরকম করে লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন, এখন এই পাশগুলোকে কিন্তু আমি বেশ ভালো মতনই চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। প্রথমে এরকম করে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। আমি খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিচ্ছি। এবার এই শেষের ধারটা আমি এইখানে লাগিয়ে নেব। ব্যাস, দেখুন মোমোটার আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একই রকমভাবে আমি বাকি মোমোগুলোকেও তৈরি করে নেব। আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর তার উপরে এরকম একটা পাত্র বসিয়ে দিয়েছি, যেটাতে অসংখ্য ছিদ্র করা আছে। আর এই বাসনটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, এই দেখুন। এবার মোমোটাকে আমি এটার উপর রেখে দিয়েছি। একই রকমভাবে আমি বাকি মোমোগুলোকেও ঠিক এটার মতন সাজিয়ে রেখে দেব। মোমোগুলো আমার সব তৈরি করা হয়ে গিয়েছে আর আমি এই পাত্রটার মধ্যে সাজিয়েও রেখেছি। আর এদিকে জলটা আমি অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে গেছে। এখন এই অবস্থাতে আমি মোমোটাকে এই পাত্রের উপরে রেখে দিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, যাতে ভাপে ভাপে মোমোটা সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনা তুলে। দেখতেই পাচ্ছেন মোমোগুলো আমার একদম হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। বাদামের ঝাল চাটনি দিয়ে আমি মোমোগুলোকে পরিবেশন করে নিয়েছি। আর যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে, তারা যদি এই ঝাল চাটনিটা খেতে না পারে, তো তাদের জন্য অবশ্যই থাকছে সস, যেমন আমি তাদেরকে দিয়ে দিয়েছিলাম সসের সাথেই। তাহলে বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি বাড়িতে ভেজ মোমো ঠিক কিভাবে বানাই সেই পদ্ধতিটি। স্কোয়াশ দিয়ে ভেজ মোমো বানানোর আমার আজকের এই পদ্ধতিটি যদি তোমাদের ভালো লাগে, তবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।